আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, যে দেখাতে চাচ্ছি যে ইফতারের বাজার কী রকম। বিগত বছরগুলোতে ইফতারের বাজারে বিভিন্ন জিনিসের একটা বৈষম্য ছিল। তো এবারের ঈদের ইফতারের বাজারগুলো তো আপনারা দেখতে পাবেন যে বেগুনের কিন্তু সংকট নেই। যত হরেক রকমের বাংলাদেশে যে সমস্ত ইফতারের সামগ্রী আছে সবগুলোই পাওয়া যাচ্ছে। বেগুনের পরিবর্তে কুমড়ো বা অন্য অন্য বিষয় যে হাস্যকর যে বিষয়গুলো ছিল এবার বাজারে তা নেই, পর্যাপ্ত পরিমাণে এগুলো রয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে ফলের বাজারে। তো এখানে রয়েছে হচ্ছে আপেল, কমলা, আঙ্গুর, কলা, তরমুজ, প্রচুর পরিমাণে এগুলো আপনারা বাজারে পাবেন। জিলাপি, বিভিন্ন হরেক রকমের আইটেম রয়েছে। তো আমি আজকে আপনাদের শুধু এটা বোঝানোর জন্য বলছি যে যে বড়ই ইফতারের জন্য বড়ই যে ব্যবস্থাটা ওটার প্রয়োজন নেই। পর্যাপ্ত পরিমাণে খেজুর রয়েছে, আনারস রয়েছে, ফল ফলান্তি রয়েছে। এগুলো বিকল্প আমাদেরকে ভাবা লাগবে না। তো এগুলো কিভাবে সম্ভব হলো? এগুলো সম্ভব হলো সিন্ডিকেট ভাঙ্গার মাধ্যমে। সিন্ডিকেট ভাঙ্গার মাধ্যমে এগুলো সম্ভব হয়েছে। এবার রমজানে কোনো সিন্ডিকেট নেই, কাঁচা বাজার কিংবা ইফতারির বাজার কোনো ক্ষেত্রেই কোনো সেই সিন্ডিকেট নেই। অ্যাভেলেবল ফলমূল রয়েছে। তরমুজের বাজার, আমরা তরমুজ নিলাম। এই যে বাঙ্গি আছে, হরেক রকমের বাঙ্গি আছে, নারিকেল আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কলা। আমরা কিছু কেনাকাটা করলাম, আজকে একটু ইফতার করব কয়েকজন মিলে। আর 21 তারিখ শুক্রবারে আমরা হচ্ছে একটা ইফতার মাহফিলে যাব। আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে একটা ইতিমখানায় যাব, সেখানে কোরআনের পাখিদের সঙ্গে আমরা ইফতার করব। আজকে একটু হালকা করে আমরা করলাম। এই যে ইফতারগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলাম পর্যাপ্ত পরিমাণে। দেখেন খেজুর রয়েছে, আঙ্গুর রয়েছে, আপেল, কমলা, তরমুজ সব কিছু রয়েছে। ধন্যবাদ। আমাকে উৎসাহ দিবেন, সাপোর্ট করবেন, আমি এটা আশা করি। আমি আজকে দেখালাম যে ইফতারের বাজারটা। তো আগামী শুক্রবার 21 তারিখ আমরা একটা ইতিমখানায় যাব, মাদ্রাসায় যাব, সেখানে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার করব। সমস্ত আয়োজন আমরা করব। সবাই দোয়া করবেন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।